ও আমার মা, ও আমার বোন, যদি তুমি জানতে একজন বকাটে চরিত্রহীন যুবক তোমার বেহায়াপনায়, তোমার বেপরদায় বের হওয়ার কারণে তোমার দিকে কি নজরে তাকায়, কোন নিয়তে তাকায়, যদি তুমি জানতে ওই পুরুষের চোখ দুটা যদি তোমার চোখে লাগিয়ে দেওয়া হতো, ও মা, ও বোন, আল্লাহর কসম করে বলি, রাস্তায় বেহায়াপনায় বেপরদায় চলাফেরা তো দূরের কথা, কাপড়ের তৈরি পোশাকও নয়, লোহার তৈরি পোশাক পরে রাস্তায় বের হতে, জোরে বলেন ঠিক কিনা? ও মা, ও বোন, তুমি জানো না একটা পুরুষ, একটা চরিত্রহীন, যার ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, এই চরিত্রহীন লম্পট যুবক যখন তোমার দিকে তাকায়, তখন তোমার দৈহিক কি গঠন কেমন দেখা যায়, কিভাবে করে আল্লাহ তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেট করেছেন, চোখের মাধ্যমে একদিক থেকে যেমন সব পরিমাপ করে, অন্য দিক থেকে তোমার সঙ্গে অনৈতিক কর্মে লিপ্ত হলে কি রকম আনন্দ আর মজা লাগতো, সব কিছু মনে জল্পনা কল্পনা শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি তুমি বিশ্বাস না হয়, পুরুষের চোখটা, পুরুষের নজরটা একটু করে দেখো, যদি নজর করে দেখো, কখনো বেহায়াপনায় বেপরদায় রাস্তায় বের হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান মা বোনেরা, একটা উদাহরণের মাধ্যমে বোঝো। একটা বাঘ কিংবা সিংহ যখন কোনো শিকারীর দিকে তাক করে, কোনো শিকারী ভেড়া কিংবা ছাগলের দিকে যখন নজর করে, বলেন তো ওই সিংহ আর বাঘটা খুব ভালো নজরে ওই শিকারীর দিকে নজর করছে? কেমন নজরে নজর করছে? ওর নজরটা হলো এমন, ওর চিন্তা চেতনা হলো এমন, ওর মনের খাহেসাতটা হলো এমন, কিভাবে করে ওই শিকারীর উপরে আক্রমণ করবে, কিভাবে করে থাবা দেবে, কিভাবে করে ছিঁড়ে ফিরে খাবে, কিভাবে করে ওই প্রাণীর মাধ্যমে তার পেটের ক্ষুধা নিবারণ করবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ও মা, ও বোন, একজন লম্পট যুবক যখন তোমার দিকে নজর করে, কুনজরে দেয়, একদিক থেকে যেমন চোখের মজা লুটায়, অন্য দিক থেকে মনের ভেতরে খারাপ জল্পনা কল্পনা শুরু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ও আমার মা, ও বোন, এত কিছু শোনার পরেও যদি নিজেকে বেপরদায় রেখে ওই লম্পট যুবকদের সামনে নিজেকে ভেড়ার মতো উপস্থাপন করে তাদের অন্তরের খাহেসাত তুমি মিটাইতে চাও, তাদের অন্তরের মনোরঞ্জন দিতে চাও, তাদেরকে খুশি করতে চাও, তাহলে তোমার মতো বেকুব মনকে পুরোভাবেই সঠিক পথে আনার কোনো ক্ষমতা পৃথিবীর কারো। তার কারণ হলো তোমার ভেতরে অনুভূতি শক্তি নাই, তোমার ভেতরে বিবেকের শক্তি নাই, তোমার ভেতরে বিচক্ষণতার শক্তি নাই, তোমার ভেতরে অনুভূতি শক্তি নাই বলেই তুমি তাদেরকে নিজেদের অঙ্গভঙ্গি দেখায় মনোরঞ্জন আর খুশি করতেছো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান মা বোনেরা, যুবক ভাইরা, একটিবার লক্ষ্য করেন, তুমি যদি এই বেহায়াপনায় না থেকে যদি পর্দায় থাকো, কি মর্যাদা তোমার বেড়ে যাবে। আল্লাহু আকবার। তুমি যখন বেহায়াপনায় থাকো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুন নাযির ওয়াল মানযুরু ইলাইহি, ওই পুরুষের উপরেও লানত বর্ষিত হোক যে কুনজর দেয়, আর ওই নারীর উপরেও লানত বর্ষিত হোক যে নারীর দিকে কুনজর দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, যেই বকাটের যুবক কুনজর দিল তার না অপরাধ, যার দিকে দিল তার আবার কি অপরাধ? তার অপরাধ হলো এই যুবক ওই নারীর দিকে কুনজর করার সাহসটা পেল কেমনে, সুযোগটা পেল কেমনে? কুনজর দেওয়ার যত উপকরণ আর যত রকমের সরঞ্জামাদি সব কিছুর তুমি সুযোগ করে দিয়েছো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। একটা বোরকা পরা কোনো মেয়ের দিকে কেউ যদি তাকায়, তার দিকে কি কুনজর দেবে? আর জোরবান কুনজর দেবে? আমার মা ও বোন, লম্পট যুবকদের সামনে গিয়েও যদি তুমি চলাফেরা করো, ওই চরিত্রহীন লম্পট যুবকও তোমার সালাম দিবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। বলবে, খালাম্মা, চাচি আম্মা, কোথায় যাবেন, কি লাগবে বলেন, ঠিক কিনা? কিন্তু তুমি যদি বেহায়াপনায় বেপরদায় চলাফেরা করো, তোমার সালাম তো দূরের কথা, খালাম্মা তো দূরের কথা, এমন শব্দ বলে তোমাকে সম্বোধন করবে আর উপহাস করবে, অপমান করবে, লজ্জায় তখনই তোমার মরে যেতে ইচ্ছে হবে। জোরে বলেন ঠিক কিনা? আছে কিনা?
শব্দটা উচ্চারণ করলাম না, কোরআনের মাহফিল উচ্চারণ করার সময় হবে না। আমার মুসলমান মা বোনেরা, রাসূল বলেছেন শেষ জামানার নারীদের পোশাক কেমন হবে? তারা পোশাক পরেও উলঙ্গ হিসাবে প্রমাণিত হবে। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন একটিবার বলেন, রাসূলের কথার সাথে বর্তমান জামানার নারীদের পোশাকের সাথে মিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখতে মনে হয় শাড়ি, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখা যায় আসলে সেটা শাড়ি নয়, সেটা মশারি। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক। এমন চিত্রাকর্ষণ পোশাক পরে, এমন টাইট ফিটিং পাতলা পোশাক পরে রাস্তায় বের হয়, চোখের মাধ্যমে কি আছে সব কিছু দাড়িপাল্লা ছাড়াই ওজন করা যায়। জোরে বলেন ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, যারা পর্দায় থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলছি না, যারা বেপর্দায় থাকে আমি ওই সকল নারায় কুলাঙ্গার নারীদেরকে বলছি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটিবার লক্ষ্য করো কি পোশাক তুমি পরছো। হ্যাঁ, এমন চিত্র আকর্ষণ তার মতো বোরকা এখন বের হয়েছে না? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। যদিও কথাটা শুনতে খারাপ, কিন্তু বাস্তবতার সাথে মিল আছে না নাই? মিল আছে না নাই? এমন চিত্র আকর্ষণ পোশাক বের হয়েছে, এমন সুন্দর কারুকার্য বিশিষ্ট বোরকা বের হয়েছে, যে বোরকা পরলে একদম কালো কট্টা হিসাব যদি শাকচুন্নি ওই বোরকাটা পরে, উপর থেকে মনে হয় ভিতরে যেন ডানা কারা পরি হেঁটে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাগ করতেছেন? আমরা মা বোনেরা বাস্তবতার কথা বলছি, এটাই বাস্তব। এমন পোশাক তুমি কেন পরো যেটা মুসলমানদের জন্য কোনোদিনও পরা জায়েজ নাই? জোরে বলেন ঠিক কিনা? এমন পোশাক তোমারে পরতে হবে যেই পোশাকের মাধ্যমে তোমার দিকে যেন কোনো পুরুষ কেউ যেন কোনো নজর না দিতে পারে। এমন বোরকা ঢিলা ডালা তোমার বোরকা পরতে হবে যে বোরকার মধ্যে একটা যুবতী নারী আছে নাকি বৃদ্ধা নারী আছে কোনোভাবেই যেন বোঝা না যায়। জোরে বলেন ঠিক কিনা? এমন পোশাক আজকের মা বোনেরা খুবই পরে, তাই না? খুব পরে, এত পরা পরে রাস্তাঘাটে চলতে গেলে চোখের নজর হেফাজত করাই কঠিন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও আমার মা ও বোনরা, যদি পর্দায় তুমি থাকতে পারো আল্লাহর কাছে তোমার মর্যাদা কেমন বেড়ে যাবে দেখো, কি পরিমাণ তোমার মর্যাদা বাড়বে। আমার ভাইরা, সম্মানিতা মা এবং বোনেরা, একটা কথা স্পষ্ট জেনে রাখবে, ঝিনুক ছাড়া যেমন মুক্তা হওয়া সম্ভব নয়, বেপর্দায় থেকে বেহায়াপনায় জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও প্রিয় হওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ও মা বোন, একটা ঝিনুকের মধ্যে মুক্তা যেমন করে সুরক্ষিত থাকে, তুমি যদি পর্দায় থাকতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্দার মধ্যে তোমাকে তেমন করে সুরক্ষিত রাখবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পর্দা বোরকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মাধ্যমে যারা পালন করে তাদেরকে আল্লাহ সুরক্ষিত রাখেন, তাদেরকে নিরাপদে রাখেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলল, তারা বলল, তসলিমা নাসরিন বলল শুধুমাত্র নারীরা কেন পর্দা করবে? পর্দা করলে পুরুষেরাও করতে হবে। পুরুষেরা যদি কাপড় ছাড়া খালি গতরে থাকতে পারে, আমরা কেন থাকতে পারবো না? জোরে বলে নাউজুবিল্লাহ। আরো কত রকমের কত কথা কি বলছিল জানেন না? দেহ আমার, কাকে দেব না দেব এই অধিকারও আমার। জোরে বলে নাউজুবিল্লাহ। বলছিল কি বলছিল না? দেশের প্রত্যেকটা আপামর জনতা, আম জনতা, সাধারণ মুসলমান থেকে ওলামায়ে কেরাম যখন ক্ষিপ্ত হয়ে গেল, মাঠে ময়দানে যখন হুঙ্কার শুরু করে দিল, যেই পর্দার বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলেছিল, সেই পর্দা বোরকা পরেই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক করো। যেই বোরকার বিরুদ্ধে কথা বলো ও মা বোনেরা, যেই বোরকা পর্দার বিরুদ্ধে কথা বলো, সেই পর্দাই তোমাদের বাঁচায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে স্বগৃহে অবস্থান করবে, নিজের ঘরে আবদ্ধ থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন জাহিলি যুগের নারীরা যেমন করে
নিজেকে প্রদর্শন করে রাস্তায় বের হতো, ওই রকম অঙ্গভঙ্গি নিয়ে নিজেকে প্রদর্শন করার জন্য রাস্তায় বের হবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ওয়াকিমনাস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আতিনাজ যাকাত, সামর্থ্যবান হলে যাকাত প্রদান করবে, ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো নারীরা, এই কাজগুলো যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো তোমার প্রতি আমি আল্লাহর এতটা দয়া, এতটা মহব্বত, আমি আল্লাহ চাই, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাই তাদের থেকে, তোমাদের থেকে অপবিত্রতা, নাপাকি যা আছে সবগুলোকে বের করে তোমাদেরকে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, পরিপূর্ণভাবে পবিত্র করে দিতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা অনেক সময় এই কথা বলে থাকে, কোরআনে কারিমে শুধু পুরুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, পুরুষদের সম্পর্কে অনেক নসিহত করেছেন। আমাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কোনো আয়াত নাজিল করে আমাদের ইন্ডিকেট করে কোনো নসিহত করেন নাই। ভুল ধারণা, ভুল ধারণা। কারণ এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তেরা সৃষ্টি শুধু পুরুষই নয়, নারীকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে যে পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন, সম পরিমাণ মহব্বত আর ভালোবাসা নারীদের উপরেও আছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দুনিয়ার সকল নারীদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার নারীরা, যদি তোমরা 4টা কাজ করতে পারো, জোরে বলেন কয়টা কাজ? 4টা কাজ যদি করতে পারো, 1 নাম্বার পর্দায় যদি থাকতে পারো, করনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে অবস্থান তথা পর্দায় থাকা, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা থেকে নিজেকে বিরত রেখে যদি পর্দার মধ্যে তুমি আবদ্ধ থাকতে পারো। 2 নাম্বার নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারো, যাকাত যদি সঠিকভাবে প্রদান করতে পারো, আর আমি আল্লাহ এবং আমার রাসূলকে যদি আনুগত্য করতে পারো, তোমার যত নাপাকি আছে, তোমার ভেতরে যত রকমের অশ্লীল গুনার যত অপবিত্রতা যা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দূর করে তোমাকে পরিপূর্ণ পবিত্র বানায় দেব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর শর্তই হলো পর্দায় থাকতে হবে। বিধানটা কার? আরো জোরে বলেন, বিধানটা কার? কিন্তু আজকে আমাদের মা বোনেরা, তারা কি পর্দায় থাকে? পর্দায় তো থাকেই না, বরং উলঙ্গ আর বেহায়াপনায়, পশ্চিমা সভ্যতার আগ্রাসনে লিপ্ত হয়ে তাদের খপ্পরে পড়ে সম অধিকারের নামে বেহায়াপনার অধিকার আদায়ের জন্য মাঠে ময়দানে তারা আন্দোলন করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকের নাস্তিক কুলাঙ্গারেরা তারাও সুযোগ পেয়েছে মুসলমানদের মেয়েদের মধ্যে যখনই এই বেপর্দা, বেহায়াপনার বীজ ঢুকায় দিয়েছি, এই বেহায়াপনা, এই বেপর্দার মাধ্যমেই তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দেব, অন্যথায় তাদেরকে আমাদের গোলাম বানায় রাখবো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই পর্দায় থাকে যারা, তাদেরকে কত রকম করে গালি দেওয়া হয়। মাদ্রাসায় পড়লে, মাদ্রাসায় কোনো ছেলে কিংবা মেয়েকে যদি পড়ানো হয়, সমাজের ভেতরে সেই ছেলে এবং মেয়েকে দাম দেয় নাকি? জোরে বলেন, দাম দেয়। তারা মনে করে গরিব, দুঃখী, মিসকিন, যারা ভাত পায় না, যারা কোনো কিছুই পায় না, যারা এতিম, যারা গরিব, তাদের কোনো কিছু নাই, না আছে সম্মান, না আছে মর্যাদা, এই শ্রেণীর ব্যক্তিরাই কেবল মাদ্রাসায় পড়ে, অন্যথায় মাদ্রাসায় কোনো শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এটাই বুঝায় কিনা? এজন্যই তো সমাজের ভেতরে কোনো আলেম যদি কোনো কথা বলতে চায়, কোনো আলেমের নেতৃত্ব আমাদের সমাজে আছে, মসজিদের কোনো সভাপতি বা সেক্রেটারি, মসজিদের কোনো কমিটির প্রধান, কোনো দায়িত্বে কোনো আলেমকে তারা রাখে। এদেরকে তারা সব জায়গা থেকে ছাঁটাই বাছাই করেছে। যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, তারা মনে করে আমাদের মতো শিক্ষিত, আমাদের মতো ভালো মানুষ কে আছে? আর যারা ইলমে দ্বীন শেখে, যারা আলেম হয়, তাদের কি মূল্য আছে? আছে কিনা? এরকম মনোভাব মানুষের ভেতরে আছে কিনা? অথচ আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والذين أوتوا العلم درجات আল্লাহ যাকে ইলম দান করছেন তার মর্যাদাকে সীমাহীন দান করছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ স্বয়ং নিজে বলতেছেন তিনি যারে খুশি যারে পছন্দ করেন, যার প্রতি তিনি রহমত নাজিল করেছেন, যাকে তিনি পছন্দ করেছেন বাছাই করেছেন, তাতেই কেবলমাত্র হিকমত তথা জ্ঞানের জ্ঞান দান করেছেন। আর দিনের জ্ঞান যারে আল্লাহ দান করেছেন, আল্লাহ বলে তাদেরকে আমি সীমাহীন কল্যাণ দান করেছি। আর এইটা বোঝার মতো ক্ষমতা কেবলমাত্র বিবেকবান বিচক্ষণবান বুদ্ধিমান ব্যক্তিরই আছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদের কাছে প্রশ্ন, একটু তাফসীরের দিকে আসেন, বোঝেন। মাদ্রাসার ছাত্রী আমার বোনেরাও আছেন, একটু বোঝেন। এইখানে আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, মাইয়াশা শব্দ বলছেন। অন্য এর আগের আয়াতে উতুল ইলমা দারাজাত, উতুল ইলম, এবং এর আগে বলছেন মাইয়াশা, যাকে খুশি তাকে দেন। এই জায়গায় কি আল্লাহ নির্দিষ্ট কোনো জাতিকে উল্লেখ করছেন, নারী বা পুরুষকে উল্লেখ করছেন, না আম করছেন? কি করছেন বলেন তো? আম রেখে দিয়েছেন। আল্লাহ যাকে খুশি তাকে পছন্দ করেন, যাকে খুশি তাকে পছন্দ করেন, তাকে ইলম দেন। হতে পারে সে ছেলে, হতে পারে সে মেয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমরা তাফসীর ভিত্তিক আলোচনা অনেক সময় বুঝি না, শুধু কেচ্চা কাহিনী শুনলেই আমরা পাগল পারা হয়ে যাই। ঠিক কিনা? ঠিক কিনা? এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ছেলের কথা উল্লেখ করেন নাই, মেয়ের কথা উল্লেখ করেন নাই। ছেলে এবং মেয়ে উভয়কে ইন্ডিকেট করে বলেছেন আম রেখে দিয়েছেন। তার মানে হলো আল্লাহ যারে খুশি যারে পছন্দ করেন, হতে পারে সে ছেলে, হতে পারে সে মেয়ে, আল্লাহ যারে খুশি তারই তিনি পছন্দ করে ইলম দান করেন। শুধু এতটুকুই নয়, এই কথার ব্যাখ্যা হলো সে চাই ছেলে হোক, চাই মেয়ে হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাইছে ভ্যান চালকের ছেলে হোক কিংবা ভ্যান চালক হোক, নাপিত হোক, ফকির হোক, মিসকিন হোক, আল্লাহ যারে পছন্দ করেন তাকেই কেবলমাত্র ইলম দান করেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? এখন সমাজের দিকে তাকায় দেখেন, অধিকাংশ ছেলেরা হাফেজ হচ্ছে গরিবের ছেলে। ঠিক কিনা? অধিকাংশ ছেলেরা আলেম হয় গরিবের ছেলে। এই যে কিছুক্ষণ আগে একটা মেয়ে হাফেজার হওয়ার ঘোষণাটা দেওয়া হলো ভাইজানের কথা। আচ্ছা বলেন ভাইজান কি করে? কত কোটিপতি, কত ক্ষমতাসীন মালিক? একটুবার বলেন তো। আল্লাহ পছন্দ করছেন। আরে বেটা, তুমি গরিবের ছেলে হও, তুমি ভ্যান চালক হও, তুমি চামার হও, তুমি নাপিত হও, যেমনই হও না কেন, আমি আল্লাহ যদি পছন্দ করি তোমার ঘরেও কোরআনের আলো পৌঁছায়া দিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কি দিয়েছেন, কত বড় দৌলত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাবাও কিন্তু একজন গরিব, আমার বাবা একজন গরিব। আমার বাবাও মানুষের বাড়িতে কাজ করে খাইত, কিন্তু আমার বাবার জীবনের একটা স্বপ্ন ছিল, ও বাবারে আর যাই হোক না কেন হাফেজ হবি, আলেম হবি। আমার জীবনের একটা স্বপ্ন আমার মনে আছে। আমার বাবার যখন অপারেশন হয়, অপারেশন থিয়েটারে যাওয়ার সময় আমার বাবা, ছোট্ট ছিলাম, আমার হাত ধরে বলেছিল, বাবারে আমি যদি অপারেশন করতে গিয়ে যদি মারা যাই, ও বাবা তোর প্রতি আমার একটা আদেশ, তোর প্রতি আমার একটা অনুরোধ থাকলো, বাবারে আমি যতটুকু জায়গা জমি রাখছি সবগুলো বিক্রি করে দিয়ে হলে তুই হাফেজ আর আলেম হবি। আল্লাহু আকবার। এটা গর্বের জন্য বলছি না, শুকরিয়া তান বলছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার প্রতি এতটা রহম আর করুণা করছিলেন যে এত বছর হওয়া সত্ত্বেও ইলমে দ্বীন হাসিলের যে আগ্রহ আর মজা, মনের ভেতর অনুভূতি, এটা আজও পর্যন্ত দূর হয় নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যাকে পছন্দ করেন, রাসূল বলেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যারে পছন্দ করেন তাকেই দ্বীনের ফোকাহাত দান করেন। হতে পারে সে গরিব, হতে পারে ধনী, হতে পারে নাপিত, হতে পারে চাষা, হতে পারে ছেলে, হতে পারে মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান দিনদার ভাইরা, সম্মানিত মা এবং বোনেরা, ও মা, যার গর্বে একটা হাফেজ হলো, যার গর্বে একটা আলেম হলো, তোমার মর্যাদা কত আল্লাহ বাড়ায় দিল তুমি জানো না রে মা। কিয়ামতের দিন নবীজি বলেন, হাফেজে কোরআন তাদের মাথায় এমন একটা নূরের মুকুট দেওয়া হবে, সকল নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে পড়বে। তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, এরা এমন কেমন সম্মানিত ব্যক্তি, এরা নবী নাকি নবীর উচ্চ মর্যাদাশীল কোন ব্যক্তি যাদের মাথায় নূরের মুকুট? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না রে আমার নবীরা না, এরা কোনো নবীও না, নবীর কোনো পরিবারেরও কেউ না, এরা হচ্ছে দুনিয়ার জমিনে আমার কোরআনের হাফেজে কোরআনের বাবা মা। কেউ দাম দেয় না, কেউ সম্মান দেয় না। আপনাকে দেখলে সবাই টিটকারি করে, আপনাকে দেখে সবাই মিলে আপনাকে দেখে বিভিন্নভাবে উপহাস করে। এই সময় থাকবে না, সময় একদিন আসবে, এই সময় শেষ হয়ে যাবে, আপনিও মরে যাবেন, যে টিটকারি করছে সেও মরে যাবে। কিয়ামতের দিন আপনারে আল্লাহ জান্নাতে দিয়া ওই কাফের মুশরিক নাস্তিকদেরকে সামনে দিয়া সেদিন আপনার টিটকারির প্রতিশোধ দেওয়া দেবে। যারা বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, বান্দারা শোনো, আমি আল্লাহ ইলম যাদের দান করছি, সীমাহীন কল্যাণ তাদেরকে দান করছি। এটা বুঝবা ওই সকল ব্যক্তিরা যাদেরকে আমি ইলম দান করছি, বুঝ দিছি, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, বিচক্ষণতার জ্ঞান আছে, যাদের ভেতরে অনুভূতি শক্তি আছে, তারাই কেবলমাত্র এই বিষয়টা বুঝতে পারবে। অন্যথায় এই বিষয়টা বোঝার মতো ক্ষমতা পৃথিবীর কারো হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ বলেই দিছেন, উলুল আলবাব, জ্ঞানী বিচক্ষণমান বুদ্ধিমানরা ছাড়া এটা বুঝবে না। কাজে এখান থেকে একটা শিক্ষা নেন, বিবেকমান বুদ্ধিমানরা ব্যতীত যদি কেউ আপনারে টিটকারি করে, উপহাস করে, খবরদার এই বিষয় নিয়ে মন খারাপ করবে। কারণ যারা জাহেল, যারা মূর্খ, যারা নাস্তিক, তারা আপনাকে টিটকারি করবে, তারা আপনাকে উপহাস করবে, এটা আল্লাহর কথা। আর তাদের উপহাস শুনে কখনো মন খারাপ করা যাবে? আমার মুসলমান দিনদার ভাইরা, যারা কোরআনের ইলম, যাদের ভেতরে আল্লাহ কোরআনের ইলম দেন, যাদের ভেতরে দ্বীনি শিক্ষা থাকে, তারা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলে। জোরে বলেন ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই উলামায়ে কেরাম হতে পারে ছেলেদের মধ্যে, হতে পারে মেয়েদের মধ্যে। যারা বলেন ঠিক কিনা? কাজেই আল্লাহর বিধান, পর্দার বিধান তারাই মেনে চলবে যাদের ভেতরে ইলম আছে। যারা বলেন ঠিক কিনা? আর এই ইলম, পর্দার বিধান মানার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াইলে পরে আল্লাহর ইলম আসবে, আল্লাহর ভয় আসবে। ভয় আসবে কোথায় পড়াইলে? মাদ্রাসায় পড়াইলে, কোরআনের শিক্ষা দিলে, তবেই তার ভিতরে আল্লাহর ভয় আসবে। আল্লাহর বিধান, পর্দার বিধান পরিপূর্ণভাবে সে মেনে চলবে। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অন্যথায় সম অধিকারের নামে বেহায়াপনা, বিলেল্লাপনায় লিপ্ত হওয়ার জন্য তারা মাঠে ময়দানে আন্দোলন করবে। যারা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বেপর্দাশীল নারীর কোনো মূল্য নাই আল্লাহর কাছে। কি নাই? যারা বলেন কোনো মূল্য নাই। আমার মুসলমান দিনদার ভাইরা, সম্মানিত মা এবং বোনেরা, মনে রাখবেন, তিনটা জিনিসের কোনো মূল্য নাই, কোনো গ্যারান্টি নাই। এক নাম্বার, ব্রেক ছাড়া গাড়ি। জোরে বলেন কি? ব্রেক ছাড়া গাড়ি। দুই নাম্বার হলো নদীর তীরে বাড়ি। আর তিন নাম্বার হলো বেপর্দাশীল নারী। এই তিনটা জিনিসকে যে বিশ্বাস করবে, মূল্য দেবে, তার মতো বোকা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে ব্রেক ছাড়া একটা গাড়ি দেওয়া হলো, আপনি রাস্তায় চালাইতেছেন, হঠাৎ করে বিপদ সংকেত দেখে ব্রেক করবেন, ব্রেকই নাই। আপনি এমন ভাবে চোখটা বুঝবেন, একেবারে কবরের মধ্যে গিয়ে চোখ খুলতে হবে। যারা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? নদীর তীরে বাড়ি করলেন, আপনি এই রাত্রিতে ঘুমিয়ে গেছেন, নদী ভাঙনের মধ্যে এমন ভাবে আপনার বাড়িটা নদীর অতল গহ্বরে চলে যাবে। আপনি এই রাত্রিতে চোখ বুঝেছেন, চোখটা খুলতে হবে কবরের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আর তিন নাম্বার, বেপর্দাশীল নারী। এই নারী এতটাই মারাত্মক, আর এই নারীর এতটা অমূল্য,
যেই নারী বেপরদায় থাকে ওই নারীর কোনো মূল্য নাই, কোনো গ্যারান্টি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটা জিনিসকে কখনো বিশ্বাস করো না, তারা সর্বহালতে অবিশ্বাস্ত, সর্বহালতে অবিশ্বাসের যোগ্য। 1 নাম্বার হলো ঘোড়া, 2 নাম্বার তরবারি, আর 3 নাম্বার হলো বেপরদাশীল নারী। এই বেপরদাশীল নারী এতটাই বিপজ্জনক, যদি মুহূর্তে আপনার পক্ষে থাকে আপনি পরিপূর্ণভাবে নিরাপদ, আর যখনই আপনার বিপক্ষে যাবে তখনই আপনার বিপদ। জোরে বলেন ঠিক কিনা? এই নারীরা, এই বেপরদাশীল নারীরা যদি বলে অমুকরে আমি 7 ঘাটের পানি খাওয়ায় ছাড়বো, বাঁচার উপায় আছে? আর জোর বলেন বাঁচার উপায় আছে? শয়তান নারীদেরকে, বেপরদাশীল নারীদেরকে রশি স্বরূপ ব্যবহার করে। একবার যদি এই রশি দিয়া কাউরে প্যাঁচ দিতে পারে, এই যে শয়তান সাকসেস, কারণ ওর আর কিছু করা লাগে না, ওর চাইতে বড় শয়তান তখন ওই বেপরদাশীল নারী হয়ে যায়। ঠিক কিনা? রাসূল বলেছেন এর জন্য, মা তারাকতু বাদি আদাররু আলা রিজালিন মিনান নিসা, আমার ইন্তেকালের পরে আমার পুরুষ উম্মতের জন্য নারীর চাইতে বড় ফিতনা এই পৃথিবীর জমিনে আর অন্য কিছু রাখি নাই। এত মারাত্মক ফিতনা। রাসূল বলেছেন নারীর ফিতনা থেকে আশ্রয় চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। জোরে বলেন না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। নারীর ফিতনা বড় মারাত্মক না? আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন জান্নাত থেকে, কার ফিতনা? নারীর ফিতনায় না? আমাদের মায়ের হাওয়া আলাইহিস সালামের কারণেই তিনি আসছিলেন। আমার মুসলমান ভাইরা, নারী বড় মারাত্মক ফিতনা। এই ফিতনায় যদি কেউ একবার পতিত হয়ে যায়, একদিক থেকে যেমন মান সম্মান শেষ হয়ে যায়, অন্য দিক থেকে দুনিয়ার জমিনে জাহান্নাম কি জিনিস সে প্রমাণ পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা মুহূর্ত যেন তার কাছে এক একটা বছর, এক একটা যুগের মতো লাগে। ঠিক কিনা? আমাদের দেশে উদাহরণে বোঝেন, আমাদের দেশে একজন ইসলামিক স্কলার, নাম আবু তোহা আদনান, নাম আপনারা সবাই জানেন না? এই মানুষটা প্রতিটা যুবকের অন্তরে কেমন জায়গা করে নিয়েছিল? হৃদয়ের স্পন্দন। ঠিক কিনা? এই হৃদয়ের স্পন্দন হওয়ার পিছনে প্রথম অবদান ছিল তার স্ত্রী। তাকে যখন গুম করা হলো, তার স্ত্রী প্রকাশ্যে এসে যখন সকলের কাছে সাহায্য প্রার্থনা করলো, তার স্ত্রীর সহযোগিতায়, স্ত্রীর মাধ্যমে সে সকলের কাছে প্রিয় হয়ে গেল। আর যখন এই স্ত্রী তার বিপক্ষে চলে গেল, এখন বলেন তো পৃথিবী, বাংলাদেশের সকল যুবকদের অন্তরে তার অবস্থান কোথায়? ফিতনায় পড়ছে না? এমন ফিতনায় পড়ছে মুহূর্তের মধ্যে তার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের সম্মান, মর্যাদা সব ধূলিসাৎ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? যত বড়ই আলেম হোক, যদিও তাকে আমরা এখনো ভালোবাসি, তবুও অন্তরের ভেতরে তার প্রতি এক ধরনের বিরূপ মনোভাব থেকেই যায়। যারা বলেন ঠিক কিনা? দেখতে বললাম নাকি? সত্য কথা। আমার মুসলমান ভাইরা, তবে একটা কথা মনে রাখবেন, নারী যদিও ফিতনা, যদিও নারী ফিতনা, কিন্তু এই নারীদের কারণেই পৃথিবীটা সুন্দর। চিল্লা বলেন ঠিক কিনা? এই নারী ছাড়া পৃথিবী যতই সৌন্দর্য করেন, সৌন্দর্য মণ্ডিত এটা প্রমাণিত হবে। কোন একজন পুরুষ তারে যত কিছুই দেন, যদিও তারা ফিতনা, এই নারী নামক নিয়ামত যদি তারা না পায়, জীবনটা কোনোদিনও সুখের হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরে মিয়া, তুমি কত বড় সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, কত বড় তুমি বুজুর্গ হয়ে গেছো, যেখানে আদম আলাইহিস সালাম তার স্ত্রী নারীকে ছাড়া থাকতে পারেন নাই। সুবহানাল্লাহ, তুমি কত বড় বুজুর্গ হইছো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, জান্নাতের সকল নিয়ামত উন্মুক্ত করে দিলে, সব কিছুর মধ্যে তিনি বিচরণ করেন, কিন্তু তারপরেও তার মনের ভেতরে ভালো লাগে না। মনের ভেতরে ছটফট করে, এদিকে যান ওদিকে যান, কোনোভাবেই তার স্বস্তির নিঃশ্বাস তিনি ফেলতে পারেন না।
আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জিজ্ঞাসা করলেন, আদম রে, জান্নাতের সব কিছু দিলাম, নাজ নেয়ামত সব দিলাম, এরপরেও কেন তুমি এরকম করে ছটফট করো, এদিক দৌড়াও ওদিক দৌড়াও? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বে কারীম, আমি তো বুঝি না কেন যেন আমার ভালো লাগে না, এত নাজ নেয়ামত এত কিছু থাকা সত্ত্বেও কোনটা যেন আমার কাছে শূন্য মনে হয়, ওই জিনিসটা না পাইলে আমার মনের মধ্যে ভালো লাগতেছে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার মা, আমার বোন, যেমন তোমরা ফিতনা তেমন তোমরাই আমাদের জন্য সবচাইতে বড় রহমত। জোরে বলেন ঠিক কিনা? আজকে তোমরা যদি না থাকতে আজ এই পৃথিবী এত সুন্দর হতো। আজকে তোমরা যদি না থাকতে আমি হতাম না। আমরা যারা এখানে বসে আছি কেউ দুনিয়াতে আসতে পারতাম না। জোরে বলেন আসতে পারতাম নাকি? কেউ আসতে পারতাম না। তোমাদের জন্যই পৃথিবী সুন্দর আর তোমাদের জন্যই পৃথিবী অসুন্দর। জোরে বলেন ঠিক কিনা? নেগেটিভ পজিটিভ উভয়টাই মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান মা বোনেরা লক্ষ্য করো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভেতরে বিচরণ করেন, কোনো কিছুই তার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে কেন ভালো লাগে না? আদম বলেন, আমার তো কিছুই ভালো লাগে না। কি জন্য লাগে না তাও জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না বেটা, তুমি কি জানো না? বলে যা তা কি জানি না তাও জানি না, ঠিক কি না? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ। কি লাগলে তার ভালো লাগবে এইটা আল্লাহ ছাড়া কি আদম ভালো জানে? আদম রে সৃষ্টি করছে কি? সে আল্লাহর চাইতে আদমকে কি দিলে আদমের ভালো লাগবে, মনের প্রশান্তি আসবে, আল্লাহর চাইতে কি আদম ভালো জানবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহমতের ঘুম দিয়ে দিলেন। ঘুমিয়ে পড়লেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তেনার বাম পাজরের থেকে একটা বাঁকা হাড্ডি বের করে তার দ্বারা আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। স্বপ্নের ভেতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হলো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলে খুশি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এতটা খুশি আর প্রশান্ত হয়ে গেলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ গো কি দেখলাম? আল্লাহ বললেন, কি দেখলা? আদম বলেন, কি দেখলাম? আল্লাহ বলেন, কি দেখলা? আদম বলে, আল্লাহ গো কি দেখলাম? আল্লাহ বলেন, আদম রে এইটা দিলে কি তুমি খুশি হবা? আদম বলে, আল্লাহ দিবাই যেহেতু দেরি কেন করতেছো? চিল্লা বলেন সুবহানাল্লাহ। আদম দেব তোমারে, অপেক্ষা করো, শরীয়তের পন্থায় আগে বিবাহটা দিয়ে দেই। যারা বলেন সুবহানাল্লাহ। নারী আর পুরুষের মধ্যে একটা আকর্ষণ, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। যারা বলেন ঠিক কিনা? এই আকর্ষণ, এইটা যদি আল্লাহ না দিতেন পৃথিবীতে কেউ কাউকে মহাব্বত ভালোবেসে সুশৃঙ্খল ভাবে তারা জীবন যাপন করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন বলির মধ্যে বেটাম একটা নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? তার কারণ হলো লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর কাছ থেকে প্রশান্তি পেতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর বয়সের প্রান্ত যখন হয়ে যায় তোমাদের এই প্রশান্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকতে পরিণত করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়া বয়স যখন হয়, একটিবার লক্ষ্য করেন, যারা বুড়া বাবাজিরা আছেন, আমার পর্দার আড়ালে যারা বুড়ি মা বোনরা আছেন, তাদেরকেও লক্ষ্য করে বলতেছি, আচ্ছা বলেন তো, বুড়া বয়সে যখন মানুষ উপনীত হয়, বুড়ি ছাড়া কি বুড়ার কোনো গতি থাকে? আচ্ছা বলবেন, গতি থাকে? যেথায় যায় বুড়ি ছাড়া ভালো লাগে না। যদিও যুবক বয়সে বিবাহ করেছে একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে, বয়সে প্রান্তে পৌঁছে গেলে যৌবন যখন শেষ হয়ে যায়, যদিও যৌবন বয়সের যেই উদ্দেশ্যকে কেন্দ্র করে বিবাহ করেছিল সেই উদ্দেশ্য যদিও না থাকে, কিন্তু বুড়া বয়সে বুড়া ছাড়া বুড়ির কোনো গতি থাকে না। জোরে বলেন ঠিক কিনা? বুড়ি গেছে বিটির বাড়ি,
নাতিদেরকে নিয়ে একটা আনন্দ ফুর্তি করবে, খেলাধুলা করবে, বুড়া শুধু ফোন করে, এই বুড়ি তুই কোথায়? বলে অমুক জায়গায় নাতিদের নিয়ে খেলা করতেছে। এই বুড়ি তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর গরুকে কে ভাত খাওয়ায়? তোর মুরগিগুলা কে পালে? বলে এই তোমারে না বলছি একটু গরুকে 3 বেলা একটু ভাত দিবা, ভুসি দিবা, মুরগিকে সন্ধ্যাবেলায় হলে খোপটা খুলে দিবা, প্রস্তুত করে সব ঢুকে পড়বে, তুমি কি জানো না? বুড়ি বলে আমি অত কিছু পারি না, তাড়াতাড়ি এসে তোর মুরগি সামলা। মূলত মুরগি আর গরুকে খাওয়ার উদ্দেশ্য না, বুড়িকে সারা বুড়ার ভালো লাগে না, এটাই বলা উদ্দেশ্য। যারা বলেন ঠিক কিনা? বাইনাকুম মাওয়াদ্দাতুন ওয়া রাহমাহ। বুড়া বয়সে এই অবস্থাটা তৈরি হয়, মাওয়াদ্দা, এই আকর্ষণটা, মহব্বত, ভালোবাসার আকর্ষণটা রহমতে পরিণত হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। কাজেই এই পৃথিবীতে নারীদেরকে আল্লাহ যদিও ফিতনা বানাইছেন, কিন্তু তাদের ছাড়া আমাদের জীবন সুন্দর না অসুন্দর? সুতরাং তাদেরকে ঘৃণা করতে হবে না ভালোবাসতে হবে? তাদেরকে আদর করতে হবে। তাই বলে রাস্তাঘাটে যত নারী পাইবেন সবগুলো ধরতে যায় না, সবগুলা কিন্তু ধরা যাবে না। আল্লাহ কি বলছে? উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী আপনি বলে দেন, মুমিন পুরুষদেরকে, ঈমানদারদেরকে বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। যদি এটা করতে পারে অবশ্যই এটা তাদের পবিত্রতার কারণ হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কি শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য আছে? পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের ব্যাপারে 2টা কথা বললেন, 1 নাম্বার চক্ষু, 2 নাম্বার লজ্জাস্থান। আর নারীদের ব্যাপারে 1টা নয় 2টা নয় অসংখ্য কারণগুলো আল্লাহ উল্লেখ করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও নারীরা, একদিক থেকে যেমন চোখ হেফাজত করবা, দ্বিতীয় দিক থেকে তোমার লজ্জাস্থান হেফাজত করবা। এরপরে তোমার সৌন্দর্যতাকে পর্দার মাধ্যমে তোমরা আবদ্ধ করে রাখবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সুতরাং এই নারীর কারণে আমরা সম্মানিত হতে পারি, নারীর কারণেই লাঞ্ছিত, নারীর কারণেই সুখী, নারীর কারণেই দুঃখী। যারা বলেন ঠিক কিনা? ভালো মন্দ উভয়টাই আমাদের মানতে হবে। যারা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তিকে যদি 4টা জিনিস দান করা হয়, ওই ব্যক্তিকে পৃথিবীর সব কিছু দান করা হলো, সকল কল্যাণ তারে দান করা হলো। 1 নম্বরের হলো জিকিরকারী জবান। জোরে বলেন কি? 2 নাম্বার হলো শুকরকারী হৃদয়। 3 নাম্বার হলো বিপদে ধৈর্যশীল শরীর। আর 4 নাম্বার হলো নেককারী স্ত্রী। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। জোরে বলেন কয়টা? 1 নাম্বার নামাজ, 1 নাম্বার কি? 2 নাম্বার সুগন্ধি, আর 3 নাম্বার হলো নেককারী স্ত্রী। যেখানে রাসূলুল্লাহ নেককার স্ত্রীকে প্রিয় করেছেন, নেককার স্ত্রীকে মহব্বত করেছে, সেই জায়গায় আপনি ঘৃণা করবেন কোনোভাবেই রাসূলের উম্মত হওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভেতরে এসেছে একজন পুরুষের জন্য পৃথিবীর সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। জোরে বলেন কি? জোরে বলেন কি? জোরে বলেন কি? আচ্ছা একটিবার এখন বিবেচনার ভিত্তিতে বলেন, পৃথিবীর একটা পুরুষের জন্য সবচাইতে বড় নিয়ামত যদি একটা নেককার স্ত্রী হয়, একটা নারীর জন্য জীবনের সবচাইতে বড় নিয়ামত কি? নেককার স্বামী। সুবহানাল্লাহ। এই তো বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এখন একটু বুঝে থাকলে বলেন, পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত পুরুষের জন্য নেককার স্ত্রী যদি হয়, নেককার স্ত্রী, পর্দাশীল স্ত্রী, তাইলে বেপর্দাশীল স্ত্রী একজন পুরুষের জন্য কি নিয়ামত না গজব? গজব না? বেপর্দাশীল নারী যদি হয়, বেহায়াপনায় বেলেল্লাপনায় যদি লিপ্ত হয়, সর্বহালতে যদি নিজেরকে প্রদর্শন করে জীবনযাপন করে, এই নারী কখনো একজনের নিয়ামত হতে পারে না। অবশ্য এই নারী পুরুষের জন্য, স্বামীর জন্য গজব হয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? এই
দেশের নারী, ও আমার মা, ও আমার বোন, ভালো করে লক্ষ্য করো, তোমাদের উদ্দেশ্য করে বলি, তুমি যে বেহায়াপনায়, তুমি যে বেপরদার সাথে নিজেদের অঙ্গ প্রদর্শন করে রাস্তায় বের হয়েছো, তুমি কি জানো তোমার দিকে একজন বকাটে চরিত্রহীন যুবক কি নজরে তাকাচ্ছে? ও আমার মা, ও আমার বোন, যদি তুমি জানতে একজন বকাটে চরিত্রহীন যুবক তোমার বেহায়াপনায়, তোমার বেপরদায় বের হওয়ার কারণে তোমার দিকে কি নজরে তাকায়, কোন নিয়তে তাকায়, যদি তুমি জানতে ওই পুরুষের চোখ দুটা যদি তোমার চোখে লাগিয়ে দেওয়া হতো, ও মা, ও বোন, আল্লাহর কসম করে বলি, রাস্তায় বেহায়াপনায় বেপরদায় চলাফেরা তো দূরের কথা, কাপড়ের তৈরি পোশাকও নয়, লোহার তৈরি পোশাক পরে রাস্তায় বের হতে, জোরে বলেন ঠিক কিনা? ও মা, ও বোন, তুমি জানো না একটা পুরুষ, একটা চরিত্রহীন, যার ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, এই চরিত্রহীন লম্পট যুবক যখন তোমার দিকে তাকায়, তখন তোমার দৈহিক কি গঠন, কেমন দেখা যায়, কিভাবে করে আল্লাহ তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেট করেছেন, চোখের মাধ্যমে একদিক থেকে যেমন সব পরিমাপ করে, অন্য দিক থেকে তোমার সঙ্গে অনৈতিক কর্মে লিপ্ত হলে কি রকম আনন্দ আর মজা লাগতো, সব কিছু মনে জল্পনা কল্পনা শুরু করে, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি তুমি বিশ্বাস না হয়, পুরুষের চোখটা, পুরুষের নজরটা একটু করে দেখো, যদি নজর করে দেখো, কখনো বেহায়াপনায় বেপরদায় রাস্তায় বের হবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান মা বোনেরা, একটা উদাহরণের মাধ্যমে বোঝো, একটা বাঘ কিংবা সিংহ যখন কোনো শিকারীর দিকে তাক করে, কোন শিকারী ভেড়া কিংবা ছাগলের দিকে যখন নজর করে, বলেন তো ওই সিংহ আর বাঘটা খুব ভালো নজরে ওই শিকারীর দিকে নজর করছে? কেমন নজরে নজর করছে? ওর নজরটা হলো এমন, ওর চিন্তা চেতনা হলো এমন, ওর মনের খাহেসাতটা হলো এমন, কিভাবে করে ওই শিকারীর উপরে আক্রমণ করবে, কিভাবে করে থাবা দেবে, কিভাবে করে ছিঁড়ে ফিরে খাবে, কিভাবে করে ওই প্রাণীর মাধ্যমে তার পেটের ক্ষুধা নিবারণ করবে, জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ও মা, ও বোন, একজন লম্পট যুবক যখন তোমার দিকে নজর করে, কোন নজরে দেয়, একদিক থেকে যেমন চোখের মজা লুটায়, অন্য দিক থেকে মনের ভেতরে খারাপ জল্পনা কল্পনা শুরু করে দেয়, জোরে বলেন ঠিক কিনা? ও আমার মা, ও বোন, এত কিছু শোনার পরেও যদি নিজেকে বেপরদায় রেখে ওই লম্পট যুবকদের সামনে নিজেকে ভেড়ার মতো উপস্থাপন করে তাদের অন্তরের খাহেসাত তুমি মিটাইতে চাও, তাদের অন্তরের মনোরঞ্জন দিতে চাও, তাদেরকে খুশি করতে চাও, তাহলে তোমার মতো বেকুব মনকে পুরোভাবেই সঠিক পথে আনার কোনো ক্ষমতা পৃথিবীর কারো। তার কারণ হলো তোমার ভেতরে অনুভূতি শক্তি নাই, তোমার ভেতরে বিবেকের শক্তি নাই, তোমার ভেতরে বিচক্ষণতার শক্তি নাই, তোমার ভেতরে অনুভূতি শক্তি নাই বলেই তুমি তাদেরকে নিজেদের অঙ্গভঙ্গি দেখায় মনোরঞ্জন আর খুশি করতেছো, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান মা বোনেরা, যুবক ভাইরা, একটিবার লক্ষ্য করেন, তুমি যদি এই বেহায়াপনায় না থেকে যদি পর্দায় থাকো, কি মর্যাদা তোমার বেড়ে যাবে। আল্লাহু আকবার। তুমি যখন বেহায়াপনায় থাকো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুন নাযির ওয়াল মানযুরু ইলাইহি, ওই পুরুষের উপরেও লানত বর্ষিত হোক যে কুনজর দেয়, আর ওই নারীর উপরেও লানত বর্ষিত হোক যে নারীর দিকে কুনজর দেওয়া হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, যেই বকাটের যুবক কুনজর দিল তার না অপরাধ, যার দিকে দিল তার আবার কি অপরাধ? তার অপরাধ হলো এই যুবক ওই নারীর দিকে কুনজর করার সাহসটা পেল কেমনে, সুযোগটা পেল কেমনে? কুনজর দেওয়ার যত উপকরণ আর যত রকমের সরঞ্জামাদি সব কিছুর তুমি সুযোগ করে দিয়েছো, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। একটা বোরকা পরা কোনো মেয়ের দিকে কেউ যদি তাকায়, তার দিকে কি কুনজর দেবে? আর জোরবান কুনজর দেবে? আমার মা ও বোন,
লম্পট যুবকদের সামনে গিয়েও যদি তুমি চলাফেরা করো, ওই চরিত্রহীন লম্পট যুবকও তোমারে সালাম দিবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। বলবে খালাম্মা, চাচি আম্মা কোথায় যাবেন, কি লাগবে বলেন, ঠিক কিনা? কিন্তু তুমি যদি বেহায়াপনায় বেপরদায় চলাফেরা করো, তোমারে সালাম তো দূরের কথা, খালাম্মা তো দূরের কথা, এমন শব্দ বলে তোমাকে সম্বোধন করবে আর উপহাস করবে, অপমান করবে। লজ্জায় তখনই তোমার মরে যেতে ইচ্ছে হবে। জোরে বলেন ঠিক কিনা? আছে কিনা? শব্দটা উচ্চারণ করলাম না, কোরআনের মাহফিল উচ্চারণ করার সময় হবে না। আমার মুসলমান মা বোনেরা, রাসূল বলেছেন শেষ জামানার নারীদের পোশাক কেমন হবে? তারা পোশাক পরেও উলঙ্গ হিসাবে প্রমাণিত হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। একটিবার বলেন, রাসূলের কথার সাথে বর্তমান জামানার নারীদের পোশাকের সাথে মিল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখতে মনে হয় শাড়ি, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখা যায় আসলে সেটা শাড়ি নয়, সেটা মশারি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। এমন চিত্র আকর্ষণ পোশাক পরে, এমন টাইট ফিটিং পাতলা পোশাক পরে রাস্তায় বের হয়, চোখের মাধ্যমে কি আছে সব কিছু দাড়িপাল্লা ছাড়াই ওজন করা যায়। জোরে বলেন ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, যারা পর্দায় থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলছি না, যারা বেপর্দায় থাকে আমি ওই সকল নারায় কুলাঙ্গার নারীদেরকে বলছি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটিবার লক্ষ্য করো কি পোশাক তুমি পরছো। হ্যাঁ, এমন চিত্র আকর্ষণ তার মতো বোরকা এখন বের হয়েছে না? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। যদিও কথাটা শুনতে খারাপ, কিন্তু বাস্তবতার সাথে মিল আছে না নাই? মিল আছে না নাই? এমন চিত্র আকর্ষণ পোশাক বের হয়েছে, এমন সুন্দর কারুকার্য বিশিষ্ট বোরকা বের হয়েছে, যে বোরকা পরলে একদম কালো কট্টা হিসাব, যদি শাকচুন্নি ওই বোরকাটা পরে, উপর থেকে মনে হয় ভিতরে যেন ডানা কারা পরি হেঁটে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাগ করতেছেন? আমার মা বোনেরা, বাস্তবতার কথা বলছি, এটাই বাস্তব। এমন পোশাক তুমি কেন পরো যেটা মুসলমানদের জন্য কোনোদিনও পরা জায়েজ নাই? জোরে বলেন ঠিক কিনা? এমন পোশাক তোমারে পরতে হবে যেই পোশাকের মাধ্যমে তোমার দিকে যেন কোনো পুরুষ কেউ যেন কোনো নজর না দিতে পারে। এমন বোরকা ঢিলা ডালা তোমার বোরকা পরতে হবে যে বোরকার মধ্যে একটা যুবতী নারী আছে নাকি বৃদ্ধা নারী আছে কোনোভাবেই যেন বোঝা না যায়। জোরে বলেন ঠিক কিনা? এমন পোশাক আজকের মা বোনেরা খুবই পরে, তাই না? খুব পরে, এত পরা পরে রাস্তাঘাটে চলতে গেলে চোখের নজর হেফাজত করাই কঠিন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও আমার মা ও বোন রে, যদি পর্দায় তুমি থাকতে পারো, আল্লাহর কাছে তোমার মর্যাদা কেমন বেড়ে যাবে দেখো, কি পরিমাণ তোমার মর্যাদা বাড়বে। আমার ভাইরা, সম্মানিতা মা এবং বোনেরা, একটা কথা স্পষ্ট জেনে রাখবে, ঝিনুক ছাড়া যেমন মুক্তা হওয়া সম্ভব নয়, বেপর্দায় থেকে বেহায়াপনায় জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও প্রিয় হওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ও মা ও বোন, একটা ঝিনুকের মধ্যে মুক্তা যেমন করে সুরক্ষিত থাকে, তুমি যদি পর্দায় থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্দার মধ্যে তোমাকে তেমন করে সুরক্ষিত রাখবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পর্দা বোরকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মাধ্যমে যারা পালন করে তাদেরকে আল্লাহ সুরক্ষিত রাখেন, তাদেরকে নিরাপদে রাখেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলল, তারা বলল, তসলিমা নাসরিন বলল, শুধুমাত্র নারীরা কেন পর্দা করবে? পর্দা করলে পুরুষেরাও করতে হবে। পুরুষেরা যদি কাপড় ছাড়া খালি গতরে থাকতে পারে, আমরা কেন থাকতে পারবো না? জোরে বলে নাউজুবিল্লাহ। আরো কত রকমের কত কথা কি বলছিল জানেন না? দেহ আমার, কাকে দেব না দেব এই অধিকারও আমার। জোরে বলে নাউজুবিল্লাহ। বলছিল কি বলছিল না? দেশের প্রত্যেকটা আপামর জনতা, আম জনতা, সাধারণ মুসলমান থেকে ওলামায়ে কেরাম যখন ক্ষিপ্ত হয়ে গেল, মাঠে ময়দানে যখন হুঙ্কার শুরু করে দিল, যেই পর্দার বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলেছিল, সেই পর্দা বোরকা পরেই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক করো। যেই বোরকার বিরুদ্ধে কথা বলো, ও মা বোনেরা, যেই বোরকা পর্দার বিরুদ্ধে কথা বলো, সেই পর্দাই তোমাদের বাঁচায় দেয়। জোরে বলেন ঠিক কিনা?